হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। এখন ঘড়িতে 8:10-15 মতো বাজে, আর একটা নতুন সকাল। দেখো কি ভালো লাগছে না আকাশটা, আর কি ভালো সুন্দর একটা সকাল। যাই হোক, কিন্তু রোদের তাপ প্রচুর। বেলা যত বাড়ছে রোদের পরিমাণও তত বাড়ছে। এখন তো প্রচুর প্রচুর রোদ পড়ছে, আর কালকে তো প্রচুর গরম পড়েছিল। কালকে ছিলাম না, তাই ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। একটা জায়গায় গিয়েছিলাম, পরে তোমাদের বলবো। আর তো চলো এখন চা খাবো, বাসি বিছানা গোছাবো, ঝাঁট দেবো, তারপর ছাদে যাব। অনেক কাচাকুচি আছে, তার সাথে বিছানা চাদরও ভেজানো আছে। চলো। এই দেখো, এখানে তো প্যান্ট জামা ভেজানো আছে তোমার দাদা ভাইয়ের, যেহেতু থাকবো না আজকে, বেরিয়ে যাব। আর এখানেও এত জামা কাপড় আছে, এগুলোও কাচবো। আর ছাদেতে আবার বিছানা চাদর ভেজানো আছে, ওগুলোও কাচবো। তার আগে বাসি বিছানাটা গুছিয়ে নিই, তারপর। এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন ব্লগে স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 11টা। তো সকাল থেকে সমস্ত কাজবাজ হচ্ছে। এদিকে বাসি বিছানা গোছানো হয়ে গেছে, বাসি ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে। তার সাথে ছাদে গিয়েছিলাম, কিছু জামা কাপড় ছিল, তোমাদের দেখালাম, কাচলাম। তো প্রচুর প্রচুর পরিমাণে রোদ। ভেবেছিলাম ছাদে একবারে চান করে নেমে আসবো, কিন্তু এখন চান করলে হবে না, কারণ অলরেডি ঘড়িতে 11টা বেজে গেছে। আর অনেকগুলো কাচাকুচি ছিল, দেরি হয়ে গেছে। আর প্রচুর তো রোদ, কাচা যাচ্ছে। কাঁচা যদি বা কষ্ট করে হয়েছে, মেলার জন্য খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, নিচে যাবো এখন। কি রান্নাবান্না হয়েছে না হয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, যতটুকু পারবো আর কি। তো গিয়ে আগে আনাজ কাটি, ভাত বসাই, তারপর আর একটু বাজারে বেরোবার আছে। তো সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর বিকালে তো স্পেশাল মানুষের সাথে তোমাদের দেখা করাবোই। তো চলো, বিকালটা হোক, তখনই বলবো। তো ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এদিকে আমি বাজারে গিয়েছিলাম ফল কিনতে, আঙুর কিনতেই গিয়েছিলাম। তো পয়সা ফিরেছিল বলে আবার 4টে কলা কিনে নিয়ে এলাম। তো আঙুরটা নিয়েছি বেসিক্যালি আমার বাবার জন্য। তো প্রত্যেকবার যাই তো মিষ্টি নিয়ে যাওয়া হয়। তো এখন আঙুর ভালো আসছে, আর কি মিষ্টি আঙুরগুলো আসছে। কদিন ধরে বড় মামি নিয়ে এসে ঠাকুরকে দিচ্ছে, আর আমাদেরকেও দিচ্ছে, খাচ্ছি। তো ওই জন্যই নিয়ে আসা, যে বাবার জন্য নিয়ে যাবো আজকে, মিষ্টি না নিয়ে গিয়ে। দাঁড়ো, আলোটা জ্বালি। তার না পাতাতে থাক, তারেতে আছে কলা। তো চল এখন নিচে যাবো। ভাতটা অলরেডি হয়নি, এখন হবে। এখন ঘড়িতে বাজে 12টা। এটা রোদ বাবরি, মাথায় ঘুমটা দিয়ে তাও গেছি, তাও রোদের বাহার। মা গো, চলো নিচে যাই। আমাদের তো আজ রান্না বান্না শেয়ার করাই হয়নি, ভালো লাগেনি, কারণ কালকে রাত্রে একটু ঘুম হয়নি, শরীরটা ভালো না, কেমন হচ্ছে। কি রান্না হচ্ছে আজকেও? বড়ার ঝাল হয়েছে, চিকেন। এই দেখো, আজকে রান্না বান্না হচ্ছে বড়ার ঝাল, পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল দিয়ে বড়া। আর এখানে হচ্ছে ডিম কারি, আর এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, ডাল আর তরকারি। চলো ভাত খেয়ে নিই, তারপর চান করবো আর করবো। ছাদে যাবো, তারপরে ছাদে দেখাবো কত বড় বড় আম হয়েছে, তাও পড়ে যাচ্ছে আর কি। বললাম ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে ভিডিও করব যে কত বড় বড় আম হয়েছে, দেখাবো। বাই চান্স এত পরিমাণে রোদ, আমি আর ফোনটা নিয়ে যাইনি। তো একটু পর চান করতে যাব, তখন নিয়ে যাব। আর এই যে জ্যাকারি জামা কাপড়, তো ছাদ থেকে নিয়ে এলাম এই জাস্ট। এত জামা কাপড় কেচেছি, আর কালকেও সকালে কটা কাঁচা হয়েছিল, এইখানে সেগুলো ঝুলছে। তোমার দাদা ভাইয়ের জামাগুলো
তো এগুলোকে তুলে এবার ভাঁজ করবো, তারপর সব কিছু। ঘড়িতে বাজে 2:45, তো 3:30-র সময় চান করতে যাবো, কারণ এত পরিমাণে ছাদে রোদ, অত রোদে চান করাও যাবে না। আর শ্যাম্পু করবো তো ওই জন্য ছাদে করবো, একটু বসে ভালো করে সাবান টাবান মাখা, শ্যাম্পু করার সুবিধা ছাদেতে। বাথরুমে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্তকর লাগে। আর এই যে এত হলো জামা কাপড় কেচেছি, সব স্তূপাকার রোদে রোদেই সকালে সব কেচেছি, মেলেছি, শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে ভাঁজ করবো, ভাঁজ করে গুছিয়ে রাখবো, রেখে তারপর স্নান করতে যাবো। তারপর স্নান করে এসে ব্যাগ ট্যাগ গোছাবো। সেরকম তো কিছু জামা কাপড় নেবো না, তাও গোছাবো, টুকিটাকি নেবো, তোমরা তো দেখতেই পাবে। তো চলো একটু বসি, তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করি। তো এই বলে অলসত আমি, তো ভাবলাম একটু ফোন ঘাঁটি, তারপর চান করতে যাব। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে এত ফোনেইতে ব্যস্ত হয়ে পড়েছি, চান করার কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এখন ঘড়িতে বাজে 3:30-র বেশি হয়ে গেছে, তো 3:45 মতো বেজে গেছে। ভাঁজ করার জামা কাপড় হয়নি, তো চান করে চলে এসেছি। তো ভাবলাম চানটা করে আসি, এসে চুলটা ছেড়ে দেবো, তখনই চুলটাও একটু শুকিয়ে যাবে, যেহেতু শ্যাম্পু করা চুল শুকাতে বেশিক্ষণ টাইম লাগে না। তো যেই ভাবা সেই কাজ আর কি। তো সেই কারণে চান করে এসে আগে জামাটা পরে নিয়েছি। তো জামাটা পরে নিয়েছি, এবার চুলটা শুকিয়ে নেবো। তো তার আগে ভাবছি কিছু জামা কাপড় ভাঁজ করে নিই। তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রেখে যাব। আর যেটা আমি প্রতিবারই করে থাকি, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি কোথাও যাওয়ার আগে ঘরদোর পরিষ্কার করা, জামা কাপড় গুছিয়ে রাখা, সেটা করে রেখে যাই। কারণ এসে আর এনার্জি থাকে না, যে কোথাও থেকে এসে ঘরদোর এলোমেলো হয়ে থাকলে গোছাতে সেই দিনটা ভালো লাগে না। তো 1-2 দিন পরে আবার ঘর গুছোতে ইচ্ছা করে। তো যাই হোক, সমস্ত জামা কাপড় আমি এবার গোছাবো, আর যেখানে যেটা রাখার সেখানে রাখবো। আর যদি ইস্ত্রি থাকে ইস্ত্রির ব্যাগে ভরে রাখবো, পরে দেবো। আর সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে যাব। আর তোমাদের দাদাভাই তো এই সবে গেছে আর কি, 2-3 দিন হলো। তো এখনও ওর আসতে 7-8 দিনের বেশি লেগে যাবে বলেছিল, এবারে আসতে দেরি হবে। তো যাই হোক, তো আমার চুল শোকাতে শোকাতে সমস্ত জামাকাপড় ভাঁজ হয়ে যাবে। তো চলো আমি জামাকাপড় ভাঁজ করতে থাকি, তারপর ব্যাগ গোছানোরও ব্যাপার আছে, সমস্তটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি, হ্যাঁ বলাই তো হয়নি তোমাদের, অবশ্যই বলবো বললাম, ভুলে গেছি। দেখেছো তো, এত ভুলো মন হচ্ছে এবারে। তো কোথায় যাচ্ছি বলছি, চলো। আমি যাব এখন বাপের বাড়ি। তো বাবার বাড়ি থেকে কালকে আমাদের ট্রেন আছে। তো সকালে ট্রেনে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার বৌদিভাই বললো সকালে যেতে হবে না, দুপুর দুপুর করে বেরোবো, তাহলে বিকালের মধ্যে পৌঁছি। আবার রোদেতে সকালে যেতেও ভালো লাগবে না, যেহেতু অনেকগুলো স্টেশন। তো আমরা যাব বর্ধমানের 2টো স্টেশন আগে যোগগ্রাম, তো আমার বৌদির বাবার বাড়ি। তো আমার বৌদির বাবার বাড়ির ওখানে মদকালী নামে একটা ঠাকুর আছে, যেটা 1 কোদাল মাটি দিয়ে আর মদ আর ডিম এই দুটো মিশ্রণ করেই কিন্তু ঠাকুরটা তৈরি হয়। আর ছোট্ট একটা ঠাকুর, আর সেই ঠাকুরটার পুজো হচ্ছে প্রচুর ধুমধাম পুজো হয় আর কি। আর প্রচুর লোক ওখানে মানত করে, আর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তো সেখানেই যাব। তো কোনো বছর ওখানে যাই না, আগের বছর গিয়েছিলাম, আগের বৌদির বিয়ের পর থেকে আর কি যাওয়া হচ্ছে। এই 2 বছর, যেহেতু বৌদির বিয়েটাই হয়েছে 3 বছর হলো, আর এবছরটা নিয়ে 2 বছর আমি যাচ্ছি। তো যাই হোক, বৌদি একা যাবে, দাদা যেহেতু রাত্রিরে বন্ধুদের নিয়ে যাবে, তো বৌদিকে নিয়ে আমি ট্রেনে করে যাব, আমি বৌদি আর সোনা পাখি। তো 3 জনে মিলেই যাব ঠাকুর দেখতে। আর তোমাদের সাথে ছোট ছোট করে ব্লগ আমি শেয়ার করব অবশ্যই। আর ব্লগ শেয়ার করব বলেই আরও যাচ্ছি, যেহেতু আগের বছর গিয়েছিলাম, এবছর না গেলেও নয়, তবু আমি যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর প্রচুর ধুমের পুজো, জানো তো, প্রচুর পদপিষ্টও হয় মানুষ। আর আমি কতটুকু শেয়ার করতে পারবো জানি না, বাট চেষ্টা করব, কারণ ওখানে তো এত ভিড় হয়, আমাকে যেতেই দেয় না বৌদির বাবা। যে বলে তুমি পারবে না মাম্পি, পড়ে যাবে, ওখানে লেগে যাবে, তুমি ভোরবেলার দিকে যেও। তারপরে 2-3টে নাগাদ যাই আমরা, তারপর গিয়ে ঠাকুর দর্শন করি, মেলায় ঘুরি। আর সারা রাত মেলা হয়, সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা অবধি মেলা হয়। আর মেলাটা থাকেও 1 মাস, তো তার জন্য আরও ভিড় হয়। তো চলো, আমার বিছানা চাদর ফাদর সমস্তটা গোছানো হয়ে যাচ্ছে, এরপর ব্যাগ গোছাবো। ব্যাগটা গুছিয়ে তারপর চুল টুল আঁচড়ে একটু বসবো। তারপর এডিটিংয়ের কাজ বলতে এডিটিং করাই আছে, খালি থাম্বনেল সমস্তটা সেট করে রেখে তারপর যাবো। যেহেতু বাবার বাড়ি গিয়ে কোনো কাজে মন লাগে না, তো সোনামাকে নিয়েই সময় কেটে যায় আর কি।
তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 5:30টার মতো। তো দেরি হয়ে গেল সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে। সত্যি কথা বলতে অলসতা, আমি ভাত খেয়ে এসে ভাবলাম গুছাবো, আর একটুখানি শুয়ে ফোন ঘাঁটতে লেগে গেলাম, তো ওই জন্যে আরও দেরি হয়ে গেল। তো এখন এই জামাটাই পরছি, ব্যাগে জামা নিয়েছি যেহেতু, গিয়ে এখন চেঞ্জ করবো। আজকে আর যাবো না, কালকে সকালে ট্রেন ধরবো, তো সেই কারণেই। কোথায় যাচ্ছি বলে দিই, এখন যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি এখন। আর কালকে যাব আমার বৌদির বাবার বাড়ি, তো ওখানে পুজো আছে। তো প্রতি বছর যাই বলবো না, আগের বছর গিয়েছিলাম আর এই বছরও যাচ্ছি। তো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো যতটুকু পারবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, সন্ধে হয়ে যাচ্ছে। ভাবলাম তোমাদের ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে আমগুলো দেখাবো, কতটা পরিমাণে আমাদের গাছে আম হয়েছে, বাট ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে। তো চেষ্টা করছি এখন যাওয়ার, একটুখানি তোমাদের ভিডিও ফুটেজ দিয়ে তারপর আমি বেরোবো। এই দেখো, তোমাদের বলেছিলাম ছাদে নিয়ে আসবো, আসলে আমি ছাদে আর চান করতে আসিনি, এতটা পরিমাণে রোদের তাপ ছিল আর ছাদে আসতে ইচ্ছা করেনি। তো এদিকে মিস্ত্রি লেগেছিল আবার, তার জন্য মিস্ত্রি কাজ করছিল, ওই জন্য ছাদে আসেনি। ছাদে চান করবো সেই মিস্ত্রি থাকে, ওই জন্যে। আর এই দেখো কত আম, দেখো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো কত বড় বড় আম, বৃষ্টি হলো তবুও আম থাকেনি, সমস্ত আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পুরো তো বাজার বলছি, বাগানে পুরো বিছিয়ে আছে। আর এই দেখো কত আম, খালি কত আম ধরেছে দেখো তো, শুধু সব আম দাঁড়ায়, গাছ তো রাখতেই পারবে না, এখনও ঝড় জল সবই আছে। ওই যে দূরে আমগুলো চুঁয়ে চুঁয়ে যাচ্ছে, ওগুলো সব পড়ে যাবে। আর এবছর হিমসাগরে হয়েছে, আগের বছর তো হিমসাগরে কোনো আমই হয়নি, বাট এবছর হিমসাগর হয়েছে, টক গাছেও হয়েছে। যে কটা গাছ আছে সব কটা গাছেই আম এসছে, কিন্তু ভালো আম গাছ দুটোই তো কেটে দিয়েছে, আর কি হবে। যাই হোক, তো এই দেখো তোমাদের বউলে দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি, কত সুন্দর, খালি কত কত আম হয়েছে দেখো। পেলে ছাদে কত আম হয়েছে, সব ঝরে যাচ্ছে। তো চলো এখন বেরিয়ে পড়ি, 6:45 বাজতে চলো, সন্ধ্যের আগেই ঢোকার চেষ্টা করছি আর কি। বলছে মাম্পি এসেছে, বৌদি মাম্পি এসেছে। টুকি কি অবস্থা, চারিদিকে জামা কাপড়, কিরে খাতা বই ছেঁড়া। দাদা কয়, দাদা দাদা মাঠে গেছে, মা কয়, তুলিকা ওইখানে টিভি দেখছে, ওই তো। আর বাপি, বাপি ফোন দেখছে। বাবা তুই সব জানিস। আর কে জামা কাপড় এরকম ছড়িয়েছে, কাকে কামড়ে দিয়েছে? মাম্পিকে কামড়ে দিয়েছে। কে জামা কাপড় ছড়িয়েছে? তো তোর দাদু কয়, তোর কয় তোর মা নতুন জামা। উঠু, আমার নাম কি বলবে না? আমার নাম কি? আমি কে মারু? হ্যাঁ আমার নাম কি বলো না একটু তো, আমার নামটা কি? হ্যাঁ না না, আমি কে? আমি কে? তোমার পিসিমণির নাম কি? আচ্ছা তোমার পিসিমণির নাম কি? হ্যাঁ তোমার পিসিমণির নাম কি বলো? বলবে না? তা তোমার মায়ের নাম কি বলো? বলবে না? দেবে না? ঠিক আছে, আমিও দেবো না, যাও, অজেস দেবো না, একা একা খাবো, একা খাবো, অজেস দেবো না, অয়ন্তিকাকে দেবো না। না না না, তু তু না না। আমার নাম কি বলো না? আমার নাম কি? আমার নাম কি? আমার নাম পুতুল। কে রে এটা? অয়ন্তিকা। তোমার বাবার নাম কি?
বাবার নাম কি? অমিত। অমিত। মায়ের নাম কি? তুলিকা। আর দাদুর নাম কি? দেবক। আর দিদির নাম কি? অপনা। তোমার নাম কি? অটিকা। তোমার পিসিমণির নাম কি? মানকি। তোমার মশাইয়ের নাম কি? নিঙ্কু। আরেকবার বলো, তোমার বাবার নাম কি? নাম কি? না না দাও। না না নয়, বলতে হয়। বলো আমার বাবার নাম। না না দাও। আগে বলো আমার বাবার নাম কি? তাই 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 মামা বাই তাই। ঠিক আছে, তোমার বাবার নামটা কি বলো? বলবে না? মামার বাড়ি ভারী মজা। আমার নাম অয়ন্তিকা দে। আস্তে। তোমার নাম কি বলো ননি? যায় না মেয়েটা, পড়ে না। তোমার নাম কি বলো? দিদিমণি ভয় দেখাচ্ছে? ঠিক করেছে, না পড়াশোনা করলে দিদিমণি ভয় দেখাবে। তুমি আগে তোমার নাম বলো। বাজে মেয়ে। তোমার বাবার নাম কি বলো তো? বলো বলো তোমার বাবার নাম কি? বলবে না? এরা বলবে তাহলে বাজে মেয়ে, এ কিছুই জানে না, বাজে মেয়ে, কথা বলতে জানে না। বলে দাও বাবার নাম কি? তুমি তো বলতে পারো, বলো। মশা কামড়েছে, আমি চুলকে দেবো। ঠিক আছে, বাবার নামটা কি বলো? অমিত। আচ্ছা, মায়ের নাম কি তাহলে? মায়ের নাম কি তোমার? তোমার মায়ের নাম কি বলো শোনো? আস্তে আস্তে বলতে নেই, জোরে জোরে বলো। তোমার মায়ের নাম কি? আচ্ছা, ফু দিয়ে দিলাম না, আওয়াজ ফু দিয়ে দিচ্ছি। তোমার মায়ের নাম কি বলো? আচ্ছা, ফু দিয়ে দেবো পায়ে আওয়াজেতে। তোমার মায়ের নামটা কি বলো? ভালো করে বলতে হবে। তোমার মায়ের নাম কি বলো? বলো। তুলিকা। বলো। তোমার বলবে না? না, মায়ের নাম বলতে হয়। তোমার মায়ের নাম বলো, তাহলে একটা লজেন্স দেবো। তাহলে জন দেবো। আচ্ছা, আগে মায়ের নাম বলো। মায়ের নাম বলো শোনো মা। আচ্ছা, মায়ের নামটা বলো না। তো মায়ের নামটা কি বলো না? আচ্ছা, পাপ্পু তো আমিও জানি। পায়ের নাম, মায়ের নামটা কি বলো? বলো। তুলিকা। হ্যাঁ, আর দাদার নাম কি? আর দাদার নাম কি? কি? হ্যাঁ, নপুর পড়েছে, সে সবাই জানে। তোমার দাদার নাম কি বলো? তোমার দাদার নাম বলো আগে। আচ্ছা, কাদা ঘেটেছো, ঠিক আছে। তোমার দাদার নাম কি বলো? তুমি তো সবাইকে বলো, তাহলে এখন বলছো না কেন? দাদার নাম কি বলে দাও। বাজে মেয়ে। ও, আর দিদির নাম? দিদির নাম কি বলো? অপর্ণা। আর তোমার পিসিমণির নাম? মাম্পি। আর মশাইয়ের নাম? টিম্পু। আর তোমার নাম? তোমার নাম কি বলে দাও? অন্তিকা দে। দে। সবাইকে বলে দাও টাটা, বাই বাই, লাভ ইউ। একটা চুম দিয়ে দাও, ছুঁড়ে হাম দিয়ে দাও। ছুঁড়ে হাম, ছুঁড়ে হাম। একটা ছুঁড়ে হাম দিতে হয়, হাতে করে, হাতে করে এরকম করে। টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে। তো এরপর বাবা রাত্রিরে ফুচকা এনেছিল, তখন ঘড়িতে 8:30টার মতো বেজে গেছে, তখনই ফুচকা এনেছে। তো ফুচকা দেখো সবার জন্য এনেছে, আমি খাবো, বৌদি ভাই খাবে, বাবা খাবে, সোনামা খাবে। তো মাও একটা একটা খায়, মা শুকনো খায়। তো ফুচকা দিয়েই আজকের ব্লগটা আমি শেষ করবো, কারণ ওদিকে আমার মা রাত্রিরে রুটি পরোটা সমস্তটা করেছে, সেটা আর ভিডিও করা হয়নি। টাটা, বাই বাই, আজকের ব্লগ।